নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি মাছ ধরতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে এই বড় পুকুরে মাছ ধরবো। আর এই পুকুরে অনেক বড় বড় কাতলা মাছ আছে, তো আমরা কাতলা মাছ ধরার চেষ্টা করব। তো এখন আমি জাল নিয়ে নেমে পড়লাম মাছ ধরার জন্য। তো এই জালটা কিন্তু অনেক বড় জাল, একা মানে যে কেউ এই জালটা ফেলতে পারে না, অনেক বড় আর অনেক ভারী জাল। তো আমি চেষ্টা করব এই জালটা ফেলার জন্য। তো এখন আমি জালটা ভালো করে হাতে ধরে নিচ্ছি জালটা ফেলার জন্য। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু জালটা এখন ফেলবো, দেখা যাক আমাদের জালে কি মাছ ধরা পড়ে। তো বন্ধুরা, দেখতে পেলেন কত বড় জাল। তো জালটা ফেলতে একটু অসুবিধা হয়েছে আমার। তো এখন দেখা যাক আমাদের জালে কি কি মাছ ধরা পড়েছে। আস্তে আস্তে জালটা তুলছি। তো এখন আমাদের জাল উপরে আসার সময় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের জালে কিন্তু মোটামুটি ভালোই মাছ পড়েছে। তো এখানে আমাদের জালে কটা বাটা মাছ পড়েছে, মৃগেল মাছ পড়েছে, আর কটা পোনা মাছের বাচ্চা পড়েছে। তো আজকে আমরা কিন্তু বড় কাতলা মাছ ধরেই তারপরে ছাড়বো। তো আমরা এই ছোট মাছগুলোকে আগে ছেড়ে দিই, তারপরে আমরা আবারও মাছ ধরার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট মাছগুলো আছে, এগুলো সব চালাই মাছ। এই বছর এই মাছগুলো এই পুকুরে ছাড়া হয়েছিল, তো যার কারণে এখনো অনেক ছোট ছোট আছে। এবছরে ভালো ভালো সাইজের মৃগেল মাছ, রুই মাছ। তো দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দরভাবে জল দিয়ে চলে গেল। তো বন্ধুরা, আমি আর আমার বৌদি দুজন মিলে আজকে মাছ ধরবো, মানে জাল টানবো এই পুকুরে। তো একটা জাল দুজন মিলে ধরে নিয়ে যাব। আর পুকুরের আর এক পাশে পালা দেওয়া আছে, সেই পালার ওখানে আমরা কিন্তু এই জাল টেনে নিয়ে যাব। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পালার পাশে চলে এসেছি। আমাদের পালা কিন্তু এই জায়গায় কটা কুঞ্চি দেওয়া ছিল, আর এই কুঞ্চির ভিতরে কিন্তু বড় মাছ লুকিয়ে আছে। তো আমরা এখন এই কুঞ্চিটাকে ঘিরে জালটা দিয়ে দেবো, তারপরে আমরা কিন্তু জাল তুলবো। তো বন্ধুরা, এখন আমাদের বৌদি কিন্তু এই পালাগুলো টেনে তুলবে, আর আমরা কিন্তু জাল পুরো ধারে নিয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন পালার ভিতরে কিন্তু অনেকটাই মাছ আছে, মাছ লাফিয়ে চলে যাচ্ছে পালার উপর দিয়ে, আর জালের উপর দিয়ে কিন্তু অনেক মাছই লাফ মেরে চলে গেছে। তো বৌদি খুব চেষ্টা করে পালাটাকে উপরে তুলে দিল, আর দেখতে পাচ্ছেন কতগুলো মাছ লাফিয়ে চলে যাচ্ছে। তো আমাদের জালে কিন্তু বড় মাছ ধরা পড়ে গেছে, শুধু জাল উপরে তোলারই অপেক্ষা। আপনারা আমাদের সাথে থাকুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আপনাদেরকে বড় মাছ আমি ধরেই দেখাবো। তো আমাদের জালে কিন্তু বড় মাছ ধরা পড়েছে, তো আপনারা দেখুন কত বড় মাছ আমাদের জালে ধরা পড়েছে। তো বন্ধুরা, আমাদের জাল কিন্তু একদম কাছে চলে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জালের ভিতরে কিন্তু অনেক বড় মাছ পড়েছে, আর এই বড় মাছগুলো কিন্তু কাতলা মাছ। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে জালগুলো উপরে তুলে। তো দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা কাতলা মাছ। কতগুলো মাছ!
তো বন্ধুরা দেখতে পেলেন বড় বড় কাতলা মাছ, আর নিচে কিছু ছোট কাতলা আছে। বড় সাইজের বিগ সাইজের কাতলা 4 থেকে 5 কেজি, তারও বেশি হতে পারে একটা বড় কাতলাটা। আরো ছোটগুলো আছে কেজি 1.5-2 এর মতন। তো আমাদের কিন্তু জাল ভর্তি হয়ে মাছ উঠেছে। পালায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ ছিল। দেখতে পাচ্ছেন কাতলা মাছটা একদম বিশাল সাইজের কাতলা মাছ। আমরা কিন্তু এই কাতলা মাছটাকে ধরে খুব খুশি। তো এখন আমি এই মাছটাকে ডাঙায় নিয়ে যাই, তারপরে মাছটাকে ছাড়িয়ে জাল থেকে বার করে আপনাদেরকে দেখাবো। এটা পোষা মাছ? ও মা, কি ভালো। কি বাবা, ওর কষ্ট জানা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাতলা মাছটার সাইজ, বিশাল সাইজ কাতলা মাছটা। এটার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই করা উচিত। আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই এই মাছ ধরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা এখন আমি কিন্তু এই মাছটাকে বার করছি আস্তে আস্তে, কারণ এই মাছটা কিন্তু একটা পোষা মাছ। আমরা এই মাছটাকে খাবো না বা এই মাছটাকে নেব না, এই মাছটাকে আমরা ছেড়ে দেব। তো এটাকে এই পুকুরে অনেক দিন থেকেই আছে এই বড় মাছটা। তো এটাকে আমরা ধরে আপনাদেরকে দেখালাম, বড় সাইজের একটা কাতলা মাছ। তো এটাকে আমরা এখন ছেড়ে দেব। তো বন্ধুরা এই কাতলা মাছটাকে আমরা এখন ছেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কাতলা মাছটা চলে যাচ্ছে। তো কাতলা মাছটা চলে গেল, খুব শক্তি কাতলা মাছটার গায়ে। তো এখন এর ভিতরে আরো কিছু ছোট ছোট কাতলা মাছ আছে, যেগুলো আমরা এই জাল থেকে বার করে ছেড়ে দেবো। আর একটা বড় সাইজে মিডিয়াম সাইজের একটা কাতলা মাছ আছে, যেটা এখনো আমাদের জালে ধরা পড়েনি। সেটাকে আমরা ধরার চেষ্টা করব আর সেটাকে আমরা নেব খাওয়ার জন্য। তো এখন এই ছোট ছোট কাতলা মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি একটা 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 করে। তো চলে গেল একটা, আরো কটা আছে জালের ভিতরে, এগুলোকে একটা একটা করে বার করে সব কটাকে ছেড়ে দেবো। তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আমরা কিন্তু আজকে প্রচুর পরিমাণে মজা করছি মাছ ধরতে এসে। আর অনেকদিন পরেই আমরা কিন্তু আজ মাছ ধরলাম পুকুরে, খুব মজা হলো। পালাটা যদি ওপর দিকে টানা হতো তাহলে আর ওগুলো তো বন্ধুরা আমাদের জালে কিন্তু মিডিয়াম সাইজের কাতলা মাছটা ধরা পড়েছে, সেটাকে ধরেই তারপরে ছাড়া হয়েছে।
তো এটাকে আমরা এখন ধরে ফেলেছি, আর এই মাছটাকে আমরা নেব বাড়ির জন্য। তো উপরে নিয়ে আসি, তারপরে জাল থেকে বার করে দেখাচ্ছি আমরা কাতলা মাছটাকে। তো দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের কাতলা মাছ, ওই কেজি দেড়েকের মতনই হবে কাতলা মাছটা। তো এখন কাতলা মাছটাকে বার করে নিই আগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাতলা মাছটা কিন্তু খুব সুন্দর কালার, আর সাইজটাও কিন্তু দুর্দান্ত সাইজ। কাতলা মাছের গায়ে ভীষণ পরিমাণে ক্ষমতা, আর এদের কিন্তু ভীষণ পরিমাণে শক্তি এদের গায়ে, লাফানো দেখেই বুঝতে পারছেন আপনারা। তো বন্ধুরা কাতলা মাছের গালটা দেখুন কত বড় গাল। কাতলা মাছের কিন্তু এই মাথা আর গালের জন্যই বিখ্যাত কাতলা মাছ। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন।